তো ভিডিওটা এনজয় করো। আদিবে বললো থাক থাক আর মিথ্যে বলতে হবে না। আমি বললাম সবই যেহেতু বুঝে এত নাটক করো কেন। আদিবে বললো আনিস ভাইয়ের সম্পর্কে কোনো নতুন তথ্য পাইছো? আমি বললাম না, পেলে তোমাকে জানাবো। আদিবা বললো আলফি আর বেশি সময় নাই, যা খোঁজ খবর নেওয়ার এখনই নাও। যদি শেষমেশ আনিস ভাইয়াকে বিয়ে করতে হয় তাহলে আমি বলে দিলাম বাসর ঘরে কিন্তু আবার লাশ ঢুকবে। আমি বললাম তুমি এত চিন্তা করতেছো কেন, বিয়ের দিন আমি সবকিছু সামলিয়ে নিব। আদিবা বললো কোনো সঠিক এভিডেন্স ছাড়া আনিস ভাইয়ের নামে কোনো কথা বলা যাবে না। এমন সময় আফিফা কল দেয়। আফিফা বললো হাই বেবি, হাউ আর ইউ? আমি বললাম আই এম ফাইন, হোয়ার আর ইউ ডুইং? আফিফা বললো কি করবো, তোমার সাথেই কথা বলতাছি। আর শোনো আরেকটা কথা, তোমাকে নিয়ে আজকে দুপুরবেলা লাঞ্চ করব। আমি বললাম ঠিক আছে। আফিফা বললো একটা কিস দাও তো বেবি। আমি বললাম না এখন না, পরে দিব। আফিফা বললো না এখনই এখনই। আমি বললাম ঠিক আছে এখনই দিচ্ছি। মোবাইলটা সামনে এনে আদিবের সামনে দাঁড়িয়ে আদিবের গালে কয়েকটা চুমু লাগিয়ে দিলাম। আর ওইদিকে আফিফা ভাবতেছে তাকে চুমু দিতেছি। ফোনটা কেটে দিয়ে আদিবের দিকে তাকালাম। আদিবে জোর করে একটা থাপ্পড় মারলো। আমি বললাম এটা আবার কেন? আদিবা বললো এই চলে তাহলে। আমি বললাম ওকে চুমু দিছি নাকি, তোমাকে তো চুমু দিলাম। আদিবা বললো রাখ তোর চুমু, তুই যদি স্বপ্ন কোনো মেয়েকে কিস করো তাহলে তোর খবর আছে। আমি বললাম এটা তো নাটক করতেছি। আদিবা বললো নাটকের নাম করে মেয়েকে চুমু খাওয়া? আমি বললাম চুপ, এখন থেকে তোমার আর কোনো টর্চার আমার উপর করবা না, আমার কাছে এইসব ভালো লাগে না। আদিবা বললো তাহলে তুমি নিজেকে ঠিক করে ফেলো, তাহলে তোমাকে মারে যাই কিস করব। আমি বললাম দরকার নাই তোমার কিস। আদিবা বললো আহারে বাবুটা আমার রাগ করছে, এই বলেই চুমু দিল। আমি বললাম তাহলে কি নিয়ে যেন কথা বলতে আসছিলাম এতক্ষণ? ও আচ্ছা চিন্তা করো না, সবকিছু আমি সামলিয়ে নিব। আদিবা বললো ওরে বাটপার, কিস পাওয়ার জন্য এত নাটক? আমি বললাম আদিবা আনিস ভাইয়ের বাসা কোথায়? আদিবা বললো ঢাকায়। আমি বললাম কিশোরগঞ্জে কি তার কোনো আত্মীয়ের বাসা আছে? আদিবা বললো না তেমন কেউ নাই, তবে আনিস ভাইয়ের একটা বান্ধবী আছে, তিনি আনিস ভাইয়ের সাথে বিদেশে পড়াশোনা করে। একসময় মনে হয় তাদের দুজনের অনেক ভালো বন্ধুত্ব ছিল। আমি বললাম এখন কি হয়েছে? আদিবা বললো এখন মনে হয় তাদের সাথে কথা হয় না। আমি বললাম ও, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এখন বাসায় যাও। আদিবা বললো না আমি তো ভেবেছিলাম তোমাকে নিয়ে একটু বাইরে যাব। আমি বললাম ঘুরে বেড়ানোর অনেক সময় পাবা, আপাতত আমার কিছু কাজ আছে ওগুলো কমপ্লিট করতে হবে, তোমাকে নিয়ে পরে ঘুরতে যাবো ইনশাল্লাহ। আদিবা বললো তোমার আবার কিসের কাজ? আমি বললাম তুমি বুঝতে পারবা না। আদিবা বললো আফিফের সাথে দেখা করবা নাকি? আমি বললাম দেখা করবো কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, এক জায়গাতে যেতে হবে। আদিবা বললো তুমি কি কিছু আমার থেকে লুকাতে চাচ্ছ? আমি বললাম তুমি একটু ঠান্ডা হও, আমাকে একটু সময় দাও, তোমার সাথে রাতের বেলা দেখা করব। আদিবা বললো প্রমিস করো আমায়। আমি বললাম প্রমিস করছি করছি করছি। তারপর আমি বাসা থেকে বেরিয়ে আফিফাকে কল দিলাম। আমি বললাম কই তুমি? আফিফা বললো বাসায় আছি, কোনো প্রয়োজন আছে তোমার? আমি বললাম তোমাকে আজকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো, তুমি বাইরে হও। আফিফা বললো ঠিক আছে আমি আসতেছি, তুমি হাইওয়ের পাশে আসো। আমি বললাম ঠিক আছে বেশি সময় নষ্ট করবা না। আফিফা বললো আচ্ছা ঠিক আছে। তারপরে আধা ঘন্টা পরে আসলো। আমি বললাম এত দেরি করলা কেন? আফিফা বললো রেডিও তার রাস্তা দিয়ে আসার সময় যতটুকু সময় লাগছে অতটুকু তো সময় লাগলো, সেই জন্য